আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরা একাডেমির আরেকটা ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আপনাদেরকে আমরা বলেছিলাম আমরা নৈর্ব্যক্তিকের উপর আপনাদেরকে ক্যালকুলেটর হ্যাক্স দিব। আহ, ওই জন্য আমরা আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। প্রথমে আপনাদের থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি, কারণ হচ্ছে আমার শারীরিক কন্ডিশনটা তেমন একটা ভালো নয়। সো কোনো কিছু যদি ভুল ত্রুটি করে থাকি আমাকে মাফ করবেন। তো আমরা কিছু এখানের মধ্যে নৈমিত্তিক রয়েছে। এই নৈমিত্তিক গুলো হচ্ছে যে আমাদের অরা একাডেমির যে নিজস্ব বইটা আছে ওই বই থেকে নেওয়া, যেটা থেকে আপনাদেরকে এক্সারসাইজ করার জন্য বা যারা যারা পারচেস করছে আমাদের প্রিমিয়াম প্যাকেজটা, ওদের ওই বইয়ের মধ্যে এইসব নৈমিত্তিক গুলো আছে। তো এখান থেকে কিছু নৈমিত্তিক কালেক্ট করছে যেগুলো আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে সহজে 10 সেকেন্ড 12 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আনসার করে ফেলতে পারবেন। এরকম কিছু নৈমিত্তিক নিয়ে এখানের মধ্যে আসছি যেগুলো আপনাদের পরীক্ষার সময় কাজে লাগবে। তো এরকম অনেকগুলো নৈর্ব্যক্তিক আছে, ওই নৈর্ব্যক্তিক গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। যেমন ধরেন সেট ও ফাংশনের মধ্যে এই ধরনের একটা নৈর্ব্যক্তিক আছে। এই ধরনের নৈর্ব্যক্তিক বলতে কি, পাওয়ার অফ দিয়ে যখন এ অথবা যে কোনো একটা ভ্যালু বলে দিবে, এখানের মধ্যে দেখেন এর একটা নির্দিষ্ট কি দেওয়া আছে, মান দেওয়া আছে। এই ধরনের মানগুলো করার জন্য মূলত ক্যালকুলেটর ইউজ করতে হয়। তো ক্যালকুলেটর ইউজ করে সহজে মানটা বের করে নেওয়া যায়। যেমন ধরেন এখানে একটা মান থাকে, এটা ইজিলি আমরা বলে দিতে পারতেছি কি একটা সূত্র ইউজ করতে হয়, 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এই 2 টু দি পাওয়ার n দিয়ে মূলত এই নৈর্ব্যক্তিকটা করে ফেলা যায়। তো এই নৈর্ব্যক্তিকটা যদি এখানের মধ্যে একটা মানের থেকে দুইটা মান থাকতো বা তিনটা মান থাকতো, সেক্ষেত্রে আপনারা কিভাবে করতেন? তো ওইটা করার জন্য আপনাদের ক্যালকুলেটরের সাহায্য নিয়ে ইজিলি করে ফেলা যায়। তো আমরা ক্যালকুলেটরটা নিচ্ছি। এই ক্যালকুলেটরটা হচ্ছে কি আপনার FX 991, ইয়েস, এটা যে কোনো ক্যালকুলেটরে করা যায়। আমরা যেহেতু গভর্নমেন্ট থেকে এই ক্যালকুলেটর ইএস, তারপর হচ্ছে কি FX, তারপর হচ্ছে কি আপনার এই সিডাফ্লিও, এই ধরনের কিছু ক্যালকুলেশন গভর্নমেন্ট থেকে পারমিশন দেওয়ার কারণেই আমরা মূলত এই ক্যালকুলেটরটা ইউজ করতেছি। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই এই ক্যালকুলেটরটা ইউজ করে। ঠিক আছে, তো আমরা এটা করার জন্য আমাদের এখানের মধ্যে দেখতে হবে যে কি এর উপাদান সংখ্যা কয়টা আছে। এখানের মধ্যে আমরা যদি দেখি এর উপাদান সংখ্যা হচ্ছে কি একটা, মানে দুটা হাতে এটাই একটা উপাদান। এখানের মধ্যে একটা না হয়ে দুটা হতো, তিনটা হতো, চারটা হতো, সেক্ষেত্রে আমরা সোজা কথায় একটা সূত্র ইউজ করতাম, সেটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার n, এই সূত্রটা ইউজ করতাম। এখানে যে n এর কথাটা বলতেছি এটা হচ্ছে কি এর উপাদান সংখ্যা যা বলবে তাই। তো এখানে যেহেতু এর উপাদান সংখ্যা একটাই, সেই জন্য আমরা এখানে ইউজ করবো কি 2 টু দি পাওয়ার 1। তাহলে এটার রেজাল্ট আসে কত, 2। যার কারণে আমাদের এখানের মধ্যে উত্তর হচ্ছে কি 2। আর এটা যদি 1 না হয়ে দুইটা আসতো, মনে করেন দুইটা বলতে এখানের মধ্যে a একটা আসলো আর একটা b উপাদান আসলো, দুইটা উপাদান আসলো, সেক্ষেত্রে আমরা কি করতাম, এই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে 2 বসে দিতাম। তাহলে কি হয়ে যেত, আমাদের রেজাল্ট আসতো 4। কি বলছি, ক্লিয়ার? তো এইটা হচ্ছে কি এখানে উপাদান সংখ্যা বা সদস্য সংখ্যা কতজন ওটা বের করার জন্য। এখানের মধ্যে প্রকৃত সদস্য সংখ্যার কথা যদি বলা হতো, সেক্ষেত্রে আমরা এই সূত্রের সাথে -1 ইউজ করতাম। কি হবে, দেখেন, প্রকৃত সদস্য সংখ্যা যদি বলা হয় সেক্ষেত্রে আমরা সূত্রটা ইউজ করতাম কি 2 টু দি পাওয়ার 1 -1। তাহলে এখানে প্রকৃত সদস্য সংখ্যা কিন্তু 1। আর যদি এখানের মধ্যে ওই যে দুইটা মান নিয়ে যখন করছিলাম, দুইটা উপাদান সংখ্যা, সেক্ষেত্রে এটা যদি করি তাহলে হয়ে যাবে কি 3। কি বলছে, ক্লিয়ার? এটা গেল প্রথম এই 1 নম্বর নৈর্ব্যক্তিকটা। 2 নম্বর নৈর্ব্যক্তিকের মধ্যে কি বলছে দেখো, পাওয়ার অফ এর উপাদান সংখ্যা যদি 8 হয়, এখানের মধ্যে আমাকে উপাদান সংখ্যা দিয়ে দিছে। তাহলে n ইকুয়ালস টু a, n এর ভেতরে যে এটা আছে, এটার কতটা মান এখানের মধ্যে বসলে উপাদান সংখ্যা 8 হবে, ওই জিনিসটাই তোমাদের বের করতে বলবে। তো এটা বের করার জন্য তোমাদের একটা সূত্র ইউজ করতে হবে। ওই সূত্রটা হচ্ছে কি লগ, দেখো, লগ 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। এই সূত্রটা ইউজ করলে তোমরা ইজিলি এই মানটা বের করে ফেলতে পারবা, এই 2 নম্বরের মানটা বের করে ফেলতে পারবা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি, এখানের মধ্যে দেখেন লগ, এখানের মধ্যে দুইটা বক্স আছে, সেক্ষেত্রে আমরা এটা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের নিচে বলছি কি 2, তাহলে 2 দিয়ে দিলাম। এরপর আমাদের উপাদান সংখ্যা কত বলছে, উপাদান সংখ্যা বলছে 8টা। যতটা বলবে তত এখানের মধ্যে বসে দিব। এটা বসে দেওয়ার পর ইকুয়াল করার সাথে সাথে আমাদের দেখেন 3 চলে আসছে। দ্যাট মিন্স এটার রেজাল্ট হচ্ছে কত, 3। এরকম যতগুলো নৈর্ব্যক্তিক আসবে উপাদান সংখ্যা সম্পর্কিত সবগুলো ইজিলি করে ফেলা যায়। তারপর সেট অফ ফাংশনের মধ্যে এই ধরনের ক্রমজোট নিয়ে আরো কিছু ম্যাথ আছে। এই ক্রমজোটের ম্যাথগুলো কিভাবে করতে হয় ওটা দেখেন। এই ক্রমজোটের মধ্যে যদি একটু ভালো করে দেখেন, এখানের মধ্যে দেওয়া আছে কি 2x প্লাস ওয়াই কমা 3। এরপর হচ্ছে কি 6 ইকুয়ালস টু x মাইনাস ওয়াই হলে x এবং y এর মান কত।
এই ক্যালকুলেশনটাও কিন্তু আমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারি, অথবা এইভাবেও করা যায়। তো এখানের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6, এখানকার সংখ্যাটা মানে এইদিকে আননোন ভ্যালুওয়ালা যে মানটা আছে এটার সাথে এদিকের মূল সংখ্যাটা, এরপর এদিকের মূল সংখ্যাটার সাথে ওইদিকের আননোন ভ্যালুওয়ালা যেটা আছে এটা, এরকম একটা সমীকরণ বানিয়ে দিতে হবে। মানে হচ্ছে কি 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 একটা সমীকরণ, আর একটা সমীকরণ হচ্ছে কি x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3। এই দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ বানিয়ে নেওয়ার পর ক্যালকুলেটরে চলে যাব। ক্যালকুলেটরে যাওয়ার পর এই বাটনটাতে ক্লিক করব, মুডে। মুডে ক্লিক করলে এখানের মধ্যে ইকুয়েশন 5 নাম্বার, ওটাতে ক্লিক করে একদম প্রথমে যে মানটা আছে ওইটাতে ক্লিক করে দিব। তো এখানে উপরে এ বি সি আছে, এ বি সি মানে হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কি সি। ঠিক সেম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কি সি। এখানের মধ্যে আমরা এই মানগুলোর সহগগুলোকে দেখব, এই মানগুলোর সহগগুলোকে দেখব। সহগ মানে হচ্ছে যে এখানের মধ্যে এক্স এর সহগ হচ্ছে কত 1, ওয়াই এর কোনো মান নাই সেজন্য সহগ হবে যে কি 1, এখানে এক্স এর সহগ হচ্ছে 2 আর ওয়াই এর সহগ হচ্ছে কত 1। ঠিক সেম ভাবে এখানে কোনো মান নাই মানে হচ্ছে 1, আর এখানের মধ্যে মাইনাস হওয়ায় ওয়াই এর সহগ হয়ে যাবে কত -1। বুঝতে ক্লিয়ার? ওই রকম ভাবে আমি জিনিসটা মাথায় রাখতে হবে। যদি কোথাও 3x থাকতো তাহলে x এর সহগ হয়ে যেত কত 3, আর যদি -3x থাকতো সেক্ষেত্রে সহগ হয়ে যেত কত -3। এই জিনিসটা ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদের মূলত এই ম্যাথটা করতে হবে। তাহলে আসি আমরা ক্যালকুলেটরের মানটা বসাই। এর মধ্যে এখানে x এর সহগ হচ্ছে 2, 2 বসাই দিলাম। 2 বসানোর পর সমান চিহ্নতে ক্লিক করব, দেন y প্লাস 1 হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে প্লাস আছে, এরপর y বলছে সেজন্য 1 বসাইলেই হয়। তারপর এখানে 6 আছে সেজন্য 6টা বসাই দিলাম। এরপর দ্বিতীয় লাইনের মধ্যে আসবো, দ্বিতীয় লাইনের মধ্যে এসে এখানের মধ্যে x এর মান বলা নাই সেজন্য আমরা 1 ধরে নিব। এরপর হচ্ছে কি এখানের মধ্যে -y বলছে সেজন্য আমরা বসাবো -1। ওকে, -1 বসানোর পর এখানের মধ্যে ইকুয়ালস টু কত 3, 3 বসে দিলাম। এরপর ইকুয়াল করলাম। এখন প্রথম ইকুয়াল করলে আমাদের x এর ভ্যালু চলে আসবে। তাহলে x ইকুয়ালস টু বলছে কি, x ইকুয়ালস টু বলছে যে আমাদের 3। ওকে, দেন এরপরের আবার ইকুয়াল যখন করব y ইকুয়ালস টু বলছে কি 0, y ইকুয়ালস টু হচ্ছে কি 0। ঠিক আছে, এইভাবে আমরা মূলত এই ক্রমজোড়ের ক্যালকুলেশন গুলো করে ফেলতে পারি। তাহলে এখানের মধ্যে উত্তর, তাহলে এখানের মধ্যে উত্তর হচ্ছে কি আমাদের এটাই, এখানের মধ্যে উত্তর হচ্ছে কি এটাই। জিনিসটা ক্লিয়ার? এইভাবে মূলত এই ধরনের যতগুলো ম্যাথ আছে, এই ধরনের যতগুলো ম্যাথ আছে ক্রমজোড়ে সবগুলো করা যায়। বুঝতে পারছি আশা করি? ওকে, ঠিক আছে। আসে আমরা এরপরের সেক্টরের মধ্যে। এরপরের সেক্টরের মধ্যে বলছে কি আমাদের এটার ভ্যালুটা নির্ণয় করতে হবে। এখানে কি বলছে ফাংশন x এর ফাংশন অফ x ইকুয়ালস টু 2x প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস 2x হলে ফাংশন 2 ইকুয়ালস টু কত। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করব, এখানের মধ্যে 2 যেটা দিছে ওটা মূলত কিসের মান দিছে, x এর মান দিছে। দেখেন x যেখানে আছে ঠিক সেম জায়গার মধ্যে 2 দেওয়া আছে। তাহলে এখানে যেখানে যেখানে x দেখবো সেখানে সেখানে ওই 2 টাকে বসাই, ক্যালকুলেটরের মধ্যে মানটাকে বসাই দিব, তাহলে যা আসবে তাই হচ্ছে কি আমাদের রেজাল্ট। তাহলে আমরা ওই কথা অনুসারে কাজটা করে দেখি। কথা অনুসারে কাজটা করতে গেলে প্রথমে আমরা কি করব, আমাদের ক্যালকুলেটরটা এখানে ফাংশন মোড আছে, এখান থেকে আমরা নিয়ে আসবো কি প্রথম 1 নাম্বার মোডে, কারণ হচ্ছে কি 1 নাম্বারটা হচ্ছে কি আমাদের বেসিক মোড। ওকে, বেসিক মোডের মধ্যে এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করার পর এখানের মধ্যে আমাদেরকে মান বলছে কি 2x, 2x যদি বলা হয় 2 ইনটু এখানের মধ্যে x এর ভ্যালু বলছে কত, x এর ভ্যালু বলছে 2, তাহলে আমরা আবার বসাবো কত 2। এরপর কি বলছে প্লাস 1, এরপর এটা দিয়ে নিচে চলে আসবো, নিচে আসার পর নিচের ভ্যালু বলছে কি 1 মাইনাস 2 ইনটু x এর ভ্যালু আবার 2, তাহলে ইকুয়াল করে দিব। ইকুয়াল করে দিলে এই যে দেখেন আমাদের ডাইরেক্টলি রেজাল্ট চলে আসছে। এটার রেজাল্ট হচ্ছে কত, এটা। জিনিসটা ক্লিয়ার? আমাদের ক্যালকুলেটরে ডাইরেক্টলি রেজাল্টটা চলে আসছে। ঠিক সেম ভাবে এই ধরনের সমীকরণ যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের সমীকরণের মধ্যে কি করব, দেখেন fx fx ইকুয়াল টু যদি আমাদেরকে এই মানটা বলে এবং এখানের মধ্যে বলছে কি fx ইকুয়ালস টু 0, তাহলে এখানের মধ্যে আমরা এই যে fx এর জায়গায় এই মানটাকে বসাতে পারি, কারণ হচ্ছে কি fx ইকুয়ালস টু 0, আবার সরি fx ইকুয়ালস টু x স্কয়ার প্লাস x মাইনাস 6, আবার এখানের মধ্যে fx ইকুয়ালস টু কি বলছে 0 বলছে। তাহলে এই fx আর এই fx দুটোটা সমান হওয়ায় এখানের এই মানটা এখানের মধ্যে বসা দিতে পারি। তাহলে ওইটা ক্যালকুলেটরের মধ্যে আমরা বসাই দিব। বসাই দেওয়ার পর আমাদের এখানের মধ্যে রেজাল্টটা কি আসে ওটা সম্পর্কে এখন দেখবো। ওকে, আসেন শুরু করি আমরা। ক্যালকুলেটরের মধ্যে প্রথমে আমাদেরকে যে মানটা বলছে ওই মানটা লিখে ফেলি যেভাবে বলছে ওইভাবে।
এখানে আলফা দেওয়ার পর এখানের মধ্যে এক্স দেওয়া আছে, সেই জন্য এই বোতামে ক্লিক করলে এক্সটা চলে আসবে। এরপর এর উপরে স্কোয়ার দিছে, স্কোয়ারটা লিখে দিলাম, এরপর প্লাস আবার এক্স বসালাম, আবার এক্স বসানোর পর কি বলছে মাইনাস সিক্স। এরপর কি বলবো, আলফা দিয়ে ক্যালের মধ্যে ক্লিক করলে ইকুয়ালটা চলে আসবে। ইকুয়াল কি বলতেছিলাম আমরা এখানে, জিরো। এতটুকু বসে দিলাম। এতটুকু বসানোর পর শিফট এস ক্লিক করে সলভে ক্লিক করব। সলভের মধ্যে কি বলছে, সলভ এফ এক্স, সলভ ফর এক্স। এখানের মধ্যে ওয়ান দেওয়া আছে, আপনাদের এটা জিরো দেখাতে পারে, ওয়ানও দেখাতে পারে। সো আমরা এটা সবসময় ওয়ান করে দিব, সবসময় এখানে ওয়ান থেকে করে দিব, ওই লেখাটা চলে যাবে। এরপর ইকুয়াল করে দিব। ইকুয়াল করে দিলে এখানের মধ্যে একটা জিনিস বুঝতে হবে, এল মাইনাস আর ইকুয়ালস টু যদি জিরো হয়, তাহলে আমাদের এক্স এর এখানে যে ভ্যালুটা আছে ওইটা সঠিক, এটা মাথায় রাখতে হবে। আমাদের এল মাইনাস আর ইকুয়ালস টু যদি জিরো আসে, মাথায় রাখতে হবে এটা জিরো আসতে হবে। যদি জিরো না আসে তাহলে আপনাদের ক্যালকুলেশনটা ভুল হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা যদি জিরো আসে, এরপর হচ্ছে কি এক্স ইকুয়ালস টু টু আসছে, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু টু। তাহলে আমরা এখানে যদি দেখি আমাদের উত্তর কিন্তু এক্স ইকুয়ালস টু টু এর মধ্যেই আছে। ঠিক সেম ভাবে এটা এই ধরনের ম্যাথের মধ্যে পড়তেছে। তাহলে এটা আর এটা একই, আপনারা এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবেন, তাহলে এটার রেজাল্টটা আসে কিনা সেটা চেক করবেন। এটাও ঠিক সেম ধরনের ক্যালকুলেশন, একটু আগে আমি যেটা করছি এটাই। মানে হচ্ছে যে এখানে সমীকরণ যেভাবে ধরছি, এখানের মধ্যে সব জায়গায় ওই মাইনাস থ্রিটাকে বসে দিব, মানে এক্স যেখানে যেখানে দেখবো ওখানে মাইনাস থ্রিটাকে বসে দিব, রেজাল্টটা চলে আসবে। আচ্ছা, আমরা এই দুটোটাও করে দিচ্ছি, তাহলে আপনাদের জিনিসগুলো আরো বুঝতে সুবিধা হবে। এরপরের এই ক্যালকুলেশন গুলো আপনারা করে দিবেন, এটা, এরপর এটা, এটা, এগুলো সবগুলো একই, এগুলো সবগুলো আপনারা করতে পারবেন, আমরা এটা করে দিব এরপরে, ঠিক আছে। আচ্ছা, আমরা 6 নাম্বারটা শুরু করি। 6 নাম্বারটা ক্যালকুলেটরের মধ্যে কিভাবে করব। তো প্রথমে আমরা কি করব, এটা দিব, এরপর আবার দিব, কারণ হচ্ছে কি এখানে আমাদের ডাবল ভগ্নাংশের মধ্যে বলছে কি আলফা এক্স ডিভাইডেড বাই 2 প্লাস 1। এরপর নিচে যদি আসি, নিচে বলছে কি এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1। তো আমরা এখানের মধ্যে জি যেখানে বলছে জি ইকুয়ালস টু, এখানে এক্স এর মান -1 বলছে, আমরা উপরে যে এক্স বসাচ্ছি এটা এক্স বসাতে হবে না, এটার মধ্যে কি করে দিতে হবে, ওই মানটাকে নিয়ে আসতে হবে। তাহলে আসি, আমরা ওই মানটার মধ্যে কি করে দিব, -1 করে দিব, -1 ডিভাইড বাই, এরপর এখানের মধ্যে কি হবে, -1 প্লাস, সরি, -1 -1, কারণ হচ্ছে কি এখানে এক্স এর ভ্যালু হচ্ছে -1 আর এখানের মধ্যে আছে কি -1, ইকুয়াল যদি দিই রেজাল্টটা কি আসে, এটাই। আচ্ছা, এইভাবে কি করা যায়, আমাদের এই সমাধানগুলো করা যায়, জিনিসটাই ক্লিয়ার। এভাবে মূলত আমাদের সমাধানগুলো করা যায়। ঠিক সেম ভাবে এইটা যদি করতে হয়, তাহলে এটার মধ্যে আমরা কি করব, আমরা ঠিক সেম আগের মতো ক্যালকুলেশনটা ফেলবো। তাহলে আমাদের এখানের মধ্যে বলছে কি এক্স এর জায়গার মধ্যে কিন্তু -3 বসাতে বলছে, তাহলে আমরা কি করব, -3, -3 বসানোর পর এর উপর কিউব দিতে বলছে, কিউব দিয়ে দিব। কিউব দিয়ে দেওয়ার পর হচ্ছে কি এরপর প্লাস 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -3 হোল স্কোয়ার -3, তাহলে ইকুয়াল দিলে -12। তাহলে আমার এখানের মধ্যে উত্তর হচ্ছে কি -12। ঠিক সেম ভাবে আমাদের 8 নাম্বারটাও করা যাবে, 9 নাম্বারটাও করা যাবে, 10 নাম্বারটাও করা যাবে, ঠিক আছে। এই 11 নম্বরের ক্ষেত্রে আমরা আবার কি করব, ওই যে আগের ফরম্যাট বলতে কি এই ম্যাথটা আমরা এই ম্যাথের মতোই করে সলভ করব, এই ম্যাথের মতো করে। তাহলে ওটা কিভাবে করব, আমাদের এই ম্যাথটাকে সলভ করার জন্য আমাদের কি বলছে, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 9 এবং x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3 হলে এখানের মধ্যে x y এর মান কত ওটা নির্ণয় করতে বলছে। এখানে সূত্র দিয়ে করা যায়, সূত্র দিয়ে না করলে আমরা কিভাবে করব এটা দেখব। প্রথমে আমরা মোডের মধ্যে ক্লিক করব, মোডে ক্লিক করলে এখানে ইকুয়েশন ফার্স্ট নাম্বার থেকে 1 নম্বরের মধ্যে চলে আসবে। তাহলে এখানে কি বলছে, x প্লাস ওয়াই মানে হচ্ছে কি 1, x এর যেহেতু কোনো সহগ নাই সেই জন্য আমরা ডাইরেক্টলি ধরে নিব কি 1। এরপর বলছে কি প্লাস ওয়াই বলার কারণে ওয়াই এর মানে 1, এটা লিখে দিলাম। এরপর ইকুয়ালস টু 9 বসে দিলাম। বসে দেওয়ার পর নিচেরটাতে চলে আসবো 1 -1, তারপর এখানের মধ্যে দিয়েছি কি 3 দিয়ে দিলাম। সাথে সাথে আমাদের এখানের মধ্যে রেজাল্টটা চলে আসবে x ইকুয়ালস টু 6। ওকে, x ইকুয়ালস টু 6। এরপর y এর মান যদি দেখি y ইকুয়ালস টু 3, y ইকুয়ালস টু 3। তাহলে এই দুইটা ভ্যালু চলে আসছে।
তাহলে এখানের মধ্যে বলছি কি এক্স ওয়াই এর ভ্যালু বের করতে, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু যদি বের করতে যাই তাহলে আমরা আবার বেসিক মডেল নিয়ে চলে আসবো। এই যে দুইটা মান নোট করছি দুটোটাকে গুণ করে দিই 6 × 3, তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছে কত 18। তাহলে আমরা যদি দেখি এখানের মধ্যে এটার রেজাল্ট হচ্ছে কি 18। জিনিসটা ক্লিয়ার? এভাবে মূলত আমাদের এগুলো সলভ করতে হয়। ওকে, আমরা এতক্ষণ বিভিন্ন মান বের করছিলাম, এরপর আমরা একটার মান বের করবো। এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 9 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকবার আসে থাকে। বিভিন্ন বোর্ড পরীক্ষার মধ্যে বিভিন্ন টাইম বিভিন্ন ভাবে এটা অনেকগুলো নৈবেত্তিক আসছিল। তো আমরা এটা কিভাবে সলভ করব, তো এটাও ঠিক সেম। আলফা দিয়ে প্রথমে এক্স দিয়ে দিব, মানে এখানে যেভাবে মান আছে ওইভাবে মানটাকে লিখে ফেলবো প্রথম শুরুতে, ঠিক আছে? তো আমরা এখানে যেভাবে মানগুলো আছে আমরা ওইভাবে মূলত মানগুলোকে কি করে ফেলতেছি, লিখে ফেলতেছি। তারপর ইকুয়ালস টু দিয়ে আমরা কি করে দিব এখন, ইকুয়ালস টু 9, যে কথাটা বলছে এখানের মধ্যে এই কথাটা হুবহু আমরা ক্যালকুলেটরের মধ্যে কি করে ফেলছি, লিখে ফেলছি। লিখে ফেলার পর আমরা কি করে দিব, এই তোমার শিফট দিয়ে সলভে ক্লিক করব, 1 দিব, ইকুয়াল দিয়ে দিব। তাহলে এখানের মধ্যে কিন্তু এল মাইনাস আর ইকুয়ালস টু 0 চলে আসছে এবং ভ্যালুটা চলে আসছে। এতটুকুতে আমাদেরকে এইটার মান নির্ণয় করতে বলছে, আমরা এটার মানটা বসাই দিব। তাহলে কি করব, আমরা আলফা দিয়ে এক্স স্কোয়ার দিয়ে দিব, এক্স স্কোয়ার প্লাস 1 বাই আলফা এক্স স্কোয়ার। ওকে, এতটুকুতে আমরা ইকুয়াল করে দিব। তাহলে কত আসছে 83। তাহলে এটাই তো আমাদের মূল রেজাল্টটা ছিল, ঠিক না? ঠিক সেম ভাবে এই 4 নাম্বারটা তোমরা করে দেখবা, রেজাল্টটা ঠিক সেম ভাবে চলে আসবে। এখানের মধ্যে 4 দেওয়া আছে, 4 দিয়ে মূলত তোমরা এটা করে দেখবা। আমরা 5 নাম্বারটা করে দিচ্ছি, ঠিক আছে? 5 নাম্বারটা যে কথা বলছে, আমাদেরকে বলছে কি আলফা এক্স দিয়ে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর কি বলছে √6 মাইনাস √5। এরপর এটার কি করে দিব, আমরা রেজাল্টটাকে বের করে নিয়ে নিব। তাহলে এটা রেজাল্ট আসছে, রেজাল্ট আসার পর আমাদেরকে এখানে যেভাবে মানটা বলছে আমরা ওইভাবে লিখে ফেলবো, আলফা এক্স স্কোয়ার প্লাস এরপর 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল দিয়ে দিব। তাহলে এখানের মধ্যে 22 চলে আসছে, 22টাই মূলত আমাদের এখানকার রেজাল্ট। ঠিক সেম ভাবে এটাও বের করা যাবে, এটাও আমরা বের করে দেখাচ্ছি কিভাবে বের করতে হয়। দেখো, এটা বের করতে গেলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা দিব, ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়ার পর মাইনাস আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, 1 ডিভাইড বাই এক্স, এরপরে এই ব্র্যাকেট দিয়ে আমরা কি করে দিব, স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ারটা দিয়ে ইকুয়াল 0 করে দিব। ইকুয়াল 0 করে দিয়ে আমরা কি করব, শিফট দিয়ে ক্যাল দিয়ে দিব, এরপর 1 দিয়ে ইকুয়াল করে দিব। এখানে রেজাল্ট আসছে কি 1। এই এতটুকুর মধ্যে এটাকে মানটা বসিয়ে দিব। তাহলে আমাদেরকে আলফা এক্স টু দি পাওয়ার 3, আলফা এক্স টু দি পাওয়ার 3, এরপরে কি বলছে প্লাস ভগ্নাংশ দিয়ে 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 3 ইকুয়াল করে দিব। সাথে সাথে রেজাল্ট চলে আসছে 2। তাহলে এটার রেজাল্ট কিন্তু আমাদের 2। ঠিক সেম ভাবে এটাও বের করা যাবে। এইখানের যে ম্যাথটা আছে এই ম্যাথটা তোমাদের জন্য রেখে দিলাম, এটা তোমরা করে দেখবা। তো এভাবে আমাদের মানগুলো করা যায়। তো আমরা এখন 9 নাম্বারটা কিভাবে করে ওইটা শিখবো। 9 নাম্বারটা করার জন্য আমরা কি করবো, ক্যালকুলেটরে মুড মেনুতে যাবো, মুড মেনুর মধ্যে যাই, ইকুয়েশনে যাবো, ইকুয়েশনে যাওয়ার পর এখানের মধ্যে আমরা যদি মানটা দেখি m টু দি পাওয়ার 3, মানে হচ্ছে এটা x টু দি পাওয়ার 3 হিসেবে আমরা কাউন্ট করব। তো ওইভাবে কাউন্ট করলে আমাদের এই মানটার সাথে মিলে যায়, x টু দি পাওয়ার 3 x স্কোয়ার x, এরপর হচ্ছে কি একটা মান যেটার কাছে কোনো x নাই, তার মানে হচ্ছে 1। আমরা ওই 4 নাম্বারটাকে সিলেকশন করবো। 4 নাম্বার সিলেকশন করার পর সবগুলোকে বসাবো। তো এখানে আছে কি 4, 4 বসানোর পর আছে কি -5, -5 বসানোর পর আছে কি 5, এরপর আছে কি -1, -1 দেওয়ার সাথে সাথে আমাদের ইকুয়াল করব। ইকুয়াল করলে তোমার রেজাল্ট আসবে, রেজাল্ট আসছে কত 1 ডিভাইড বাই 4। এটাই হচ্ছে আমাদের মূল আনসার। এইভাবে মূলত করতে হয়। তো আমরা এখন এইটা কিভাবে সলভ করব এটা সম্পর্কে শিখবো, মানে জিওমেট্রিক যে সম্পর্কগুলো আছে ওই সম্পর্কগুলো। তো জিওমেট্রির মধ্যে আমাদেরকে এখানের মধ্যে কি বলা আছে, এবিসিডি একটি রম্বস হলে বিওসি, বি ও সি, এখানে যে কোণটা আছে ও কোণটার মান কি এটা নির্ণয় করতে বলছে। মানে হচ্ছে কি বি থেকে ও, ও থেকে সি, এই ধরনের একটা মান আছে, এই মানটার রেজাল্টটা বের করতে হবে। তাহলে এটা সমান কত যদি বলে, আমরা এখানের মধ্যে যদি একটু ভালোভাবে দেখি, এদিকে একটা ভূমি আসছে, ওই ভূমির উপর একটা লম্ব দেওয়া আছে, ওই ভূমির উপর একটা লম্ব দেওয়া আছে। তাহলে আমরা এটা ভালো করে যদি দেখি, এইভাবে একটা ভূমি আছে, ভূমির উপর লম্ব, আমরা জানি যে কি ভূমির উপর যদি কোনো লম্ব ক্রিয়েট হয় এখানের মানটা 90 ডিগ্রি হয়, এই দিকের মানটাও 90 ডিগ্রি হয়। তাহলে ওই হিসাবে এই দিকের মানটাও 90 ডিগ্রি এবং
এই দিকের মানটাও 90 ডিগ্রি, টোটাল হচ্ছে কি 180 ডিগ্রি, মানে হচ্ছে একটা সরল রেখার উপর একটা লম্ব স্থাপিত। তাহলে বি ও সি যদি বলে, বি হচ্ছে কি এসি এর উপর ওবি হচ্ছে লম্ব, দ্যাট মিনস এখানের মধ্যে বিটা হচ্ছে লম্ব, এরপর হচ্ছে কি এদিকে কোণ। তাহলে এখানের মধ্যে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি। জিনিসটা ক্লিয়ার? এভাবে মূলত এই নৈর্ব্যক্তিক গুলো বুঝে বুঝে সলভ করতে হয়। তারপর আসি আমরা, এখানে আরেকটা নৈর্ব্যক্তিক আছে। এই নৈর্ব্যক্তিকটার মধ্যে যদি দেখি ত্রিভুজের এই কোণটা হচ্ছে কত, 84 ডিগ্রি, এটা হচ্ছে 48 ডিগ্রি। এখানের মধ্যে মান দেওয়া নাই, এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, এখানের মধ্যে আরেকটা ভ্যালু বের করতে হবে। তাহলে এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো এখানে বলছে কি বিসিডি, বি মানে এ কোণ, এরপর হচ্ছে কি সি কোণ, এবং হচ্ছে কি ডি কোণ। এই এখানে সেন্টারের কোণটা কত ডিগ্রি ওটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে এই কোণটা সম্পর্কে জানতে গেলে আমাদের এখানের মধ্যে কিছু থিওরি বুঝতে হবে। কিছু থিওরি বুঝতে হবে যে কি, যদি এরকম জেড সম্পর্কিত কোনো কোণ হয়, তাহলে আমরা যদি দেখি এইখানের মধ্যে এইভাবে এসে এইভাবে এসে এইভাবে, তাহলে এই কোণটা এবং এই কোণটা দুটোটা কি হয়, সমান হয়। তাহলে ওই রকম যদি সমান হয়, তাহলে এইখানের মধ্যে এটা হচ্ছে কি একটা সরল রেখা, সরল রেখার এই কোণের মান হচ্ছে কত, 48 ডিগ্রি। তাহলে এই মানটা কত হবে, তাহলে এই কোণটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে আমরা বলতে পারি যে কি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, সরল রেখা মানে আমি একটু আগে বলছিলাম 180 ডিগ্রি কোণ। এতটুকু ক্লিয়ার? তাহলে এটা ক্যালকুলেটরের মধ্যে বসে দাও। ক্যালকুলেটরের মধ্যে যদি বসাই দিই, তাহলে আমরা এটার রেজাল্টটা কিভাবে পাবো, এখানের মধ্যে এক্স কোণটা আমরা পাই গেছি কত, 48, 48 প্লাস ওয়াই কোণটা আমরা জানি না, সেজন্য একটাকে ধরে নিব কি এক্স ইকুয়ালস টু কি ধরবো, ইকুয়ালস টু ধরবো যে কি আমাদের 180 ডিগ্রি, ঠিক আছে, যেহেতু এটা সরল রেখা। তাহলে এখানের মধ্যে যদি আমরা এটাকে কি করি, ইকুয়াল করি, তাহলে আমাদের এক্স এর মান আসছে কত, 132, মানে হচ্ছে যে কি এখানের যে কোণটা আসবে সেটা হচ্ছে কত, 132, 132। এই মানটা মুখস্থ রাখতে হবে। এখানকার মানটা হচ্ছে কি এটা, এই মানটা যদি এত হয় তাহলে সি কোণের মানটা কত হবে ওটা সম্পর্কে আমরা জানবো। তাহলে সি কোণটা বের করতে গেলে আমাদের এখানের মধ্যে আমরা জানি যে কি একটা চতুর্ভুজ যদি হয়, চতুর্ভুজের মান হচ্ছে কি 360 ডিগ্রি। 360 ডিগ্রি ইকুয়ালস টু, আমাদের এখানে তিনটা কোণের মান জানি, এ কোণের মান জানি, এ কোণের মান কত 132 প্লাস এ কোণের মান জানি এটা হচ্ছে কি 84 প্লাস এরপর এ কোণের মান জানি কি 48। তাহলে এই কোণের মান তো আমরা জানি না, সেজন্য ওইটাকে ধরে নিচ্ছি কি প্লাস এক্স। তাহলে আমরা দেখো এখানের মধ্যে চারটা কোণের মান লিখছি, চারটা কোণের মান ইকুয়াল টু কত, 360 ডিগ্রি। তাহলে এখানের মধ্যে সলভ করব, এটা সলভ করলে এখানের রেজাল্ট চলে আসবে কত আসছে 96। দ্যাট মিন্স এখানের মধ্যে বি সি ডি, এই যে এই কোণটা, এই কোণটার মান হচ্ছে কত 96। ওকে, তাহলে এইখানের মধ্যে এটাই হচ্ছে কি উত্তর। এরপর এক্স এর মান তো আমরা একটু আগে বের করে ফেলছি, এই কোণ আর এই কোণ দুটোটা যেহেতু সমান, তাহলে এটা 48। তারপর এখানের মধ্যে আরেকটা বলছে কি বি এ ডি, এই বি এ ডি, তার মানে এখানের কোণটা কত সেটা বের করতে বলছে। ওই কোণটা আমরা একটু আগে বের করে রাখছি কত, 132। তাহলে এইভাবে মূলত এরকম যদি কোনো চতুর্ভুজ দেওয়া হয় ওগুলোর রেজাল্ট গুলো সলভ করা যায়। ওকে, আমরা তাহলে এইভাবে মূলত যে কোনো ত্রিভুজের ক্যালকুলেশন গুলো করা হয়। তারপর আমরা এরপরের অংশে আসি, এই বৃত্ত জাতীয় সম্পর্কগুলো যদি হয় তাহলে এখানের মধ্যে কিছু জিনিস তোমাদের বুঝে নিতে হবে বা মুখস্থ রাখতে হবে। তাহলে এখানের মধ্যে আমরা কিছু জিনিস লিখে রাখি, সেটা হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, আর এটা হচ্ছে কি আমাদের কেন্দ্র ও, ঠিক আছে। তাহলে এই তিনটা জিনিস আমাদের মুখস্থ রাখতে, সরি এই তিনটা জিনিস আমরা লিখে দিছি, কারণ হচ্ছে কি আমরা চিত্রের মধ্যে গুলো আঁকি নেই। তো এখানের মধ্যে বলছে যে কি এক্স এর ভ্যালু কত, তার মানে এই এক্স যে আছে এই এক্স এর ভ্যালুটা কত ওটা বের করতে হবে। এটার জন্য আমাদের একটা সূত্র মুখস্থ রাখবে, সেটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, কারণ এখানের মধ্যে আমাদের কেন্দ্রটা অবস্থিত, সেই জন্য এইটা হচ্ছে কি আমাদের কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণকে আমরা বলতে পারি কি বি ও সি, বি ও সি। এই বি ও সি এর সমান যদি আমার এখানে যে কোণটা আছে, কারণ এটা তৈরি হয়েছে যে কি বৃত্তের সাথে এই কোণটা উৎপন্ন হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এই কোণটা যদি এই কোণের সমান হতে হয় তাহলে এইটাকে হতে হয় দ্বিগুণ। তাহলে এই কোণটার নাম কি, এই কোণটার নাম হচ্ছে কি এ বি, সরি বি এ সি, এটা হচ্ছে কি বি এ, এরপর হচ্ছে কি সি। এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে কি আমরা বলছি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
তাহলে এই কথাটা আমরা মনে রাখবো, এই কথাটা মনে রাখলে এই সূত্রের মধ্যে আমরা এইটাকে বসা দিয়ে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তাহলে আমরা ক্যালকুলেটরের মধ্যে ওই মানটাকে তুলি। ওকে, তাহলে আমরা ক্যালকুলেটরের মধ্যে মানটা তুলতে গেলে এখানের মধ্যে বলছে যে কি আমার বৃত্তস্থ কোণ কত বলছে, এক্স প্লাস 80, এক্স প্লাস 80, তাহলে আলফা প্লাস 80, ওকে, ইকুয়ালস টু এখানের মধ্যে বলছে কি 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওই যে বৃত্তস্থ কোণের মান যেটা বলছে আলফা এক্স প্লাস 10, ওকে, ব্র্যাকেট ক্লোজ। আমরা ক্যালকুলেটরে এটা যদি করি তাহলে এটা হয়ে গেছে কত, 60। তাহলে এটাই হচ্ছে কি আমাদের উত্তর। এইভাবে যে কোনো কোণের মান বের করা যায়। এখানে পরীক্ষার মধ্যে যদি আপনাদেরকে আর একটা বিষয় দিয়ে দেয় ওইভাবেও দিতে পারে, সেজন্য আমি জিনিসটা বলেছি। মনে করেন এখানের মধ্যে এই কোণটার মান বলছে 40 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত ওইটা বের করতে বলছে। তাহলে 40-এর দ্বিগুণ হলে কত হয়, 40 দ্বিগুণ 80, দ্যাট মিনস আমার বৃত্তস্থ কোণ যদি 40 হয় কেন্দ্রস্থ কোণ হবে 80। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, এরপর আমাদের এরকম যদি সংক্রান্ত কোনো প্রশ্ন আসে, এই সংক্রান্ত প্রশ্নটাকে কিভাবে সলভ করবো, এখানের মধ্যে বলছে কি আর পি কিউ, আর পি কিউ, এই এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটার মান কত, এই কোণটার মানটা বের করতে বলছে। তাহলে এই কোণটার মান বের করতে গেলে আমাদের মধ্যে মাথায় রাখতে হবে এখানের মধ্যে এখানে যে কোণটা হয়েছে, এখানে যে কোণটা হয়েছে ওই কোণটা সমান আমাদের একটা সরল কোণ। এটা একটা কি সরলরেখা, ঠিক আছে। এই সরলরেখার মধ্যে এই কোণ যেটা হয়েছে এই কোণের সাথে এই কোণ যদি যোগ করা হয় টোটাল হবে যে কি 180 ডিগ্রি। একটু আগে আমরা বললাম একটা সরলরেখা, ঠিক আছে, এই সরলরেখার মান হয়ে যায় কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এই কোণের মান যদি 85 হয়, এই কোণকে যদি আমি x ধরি, এই কোণের মান কত, তাহলে আসো এই কোণটা বাইর করে নিই। তাহলে এই কোণটা যদি বাইর করতে হয় তাহলে আমরা লিখবো যে কি আলফা এক্স এক্স প্লাস 85 ইকুয়ালস টু 180। তাহলে এখানে ভ্যালুটা বের করব, ভ্যালু ভ্যালু কত আসছে 95, ভ্যালু আসছে কত 95। তাহলে চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়, চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি হয়। চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল কত হয় 180 ডিগ্রি, এই কথাটা মুখস্থ রাখতে হবে। তাহলে চতুর্ভুজের এটার বিপরীত হচ্ছে কি এটা, তাহলে আমরা কি বলবো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের মান কত হয় 180 ডিগ্রি, তাহলে এটার মান হয়েছিল কত 95, তাহলে 95 যদি হয় তাহলে আমরা লিখি 180 মাইনাস 95, তাহলে 80 কত 85, দ্যাট মিনস এই যে কোণটা আছে এই কোণটার মান কত ডিগ্রি 85 ডিগ্রি। ক্লিয়ার, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল হচ্ছে কত ডিগ্রি, তোমার চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের মান হচ্ছে যে 180 ডিগ্রি। তাহলে ওইভাবে আমরা মূলত এটা সলভ করছি। এখানের মধ্যে সলভ দেওয়া আছে, কিভাবে আমি সলভটা করছি আমাদের বই যারা পড়েন তাহলে বইয়ের মধ্যে এটা পেয়ে যাবে। আসি আমরা এখন এই চতুর্ভুজটার ক্যালকুলেশনটা করব। তাহলে চতুর্ভুজের ক্যালকুলেশনটা করতে গেলে আমাদের এখানের মধ্যে দেখতে হবে যে কি কি বলছে। তাহলে আমাদের কি বলছে, ও কেন্দ্র বিশিষ্ট ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজে AD ইকুয়ালস টু CD, তার মানে এইটা যতটুক হবে মানে এই বাহুটার মান যত এই বাহুটার মান তত, তার মানে উপরের যে ত্রিভুজটা আছে সেটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এরপর আমাদের কি কি বলছে CAD, CAD, তার মানে এখানে যে কোণটা হয়েছে এই কোণটার মান কত, এই কোণটার মান কত ওই জিনিসটা আমাদেরকে বের করে দেখাইতে হবে। তাহলে ওই কোণটার মান বের করতে গেলে আমাদের কি কাজটা করতে হবে ওটা সম্পর্কে জানি। তাহলে ওইটা করার জন্য আমাদের থেকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে, বুঝে নেওয়ার বিষয়টা হচ্ছে কি এখানের যেই জিনিসটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে কি আমাদের একটা সমকোণ, মানে 90 ডিগ্রি, মানে এইভাবে গিয়ে কোন একটা লম্ব তৈরি করছে। এখানের মধ্যে যেটা ক্রিয়েট হয়েছে ওটা হচ্ছে কি একটা লম্ব, ঠিক আছে। তাহলে ওই লম্বটা যদি ক্রিয়েট হয় ওই লম্বটার মান কত ওইটা সম্পর্কে বের করা যায়। অথবা আমরা একটু আগে একটা থিওরি পড়ছিলাম, থিওরিটা হচ্ছে যে এই চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণদ্বয়ের
মান কত হবে, বিপরীত কোণ দ্বয়ের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানের মধ্যে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। ওকে, এই কোণটা এবং এই কোণটা দুটোটার যোগফল হচ্ছে কত ডিগ্রি, 90 90, তাহলে 180 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 90 হয় এটাও হবে কত, 90 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি। এখন এখানে যেহেতু বাহু এটা আর এটা সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে টোটাল মান আমাদের কত আছে, একটা চতুর্ভুজের তিন কোণের মান হচ্ছে এই কোণ এই কোণ এই কোণ, তিন কোণের মান হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি ওই যে উপরের কোণ এটার মান বাদ করি 90 ডিগ্রি, তাহলে আমাদের রেজাল্ট আসে কত ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করে দাও, কারণ এই কোণ আর এই কোণ পরস্পর সমান, এই কোণ আর এই কোণ পরস্পর সমান। তাহলে পরস্পর সমান হলে এখানের মধ্যে 2 দ্বারা ভাগ করে দিলে কত আসে, 45। দ্যাট মিন্স এই কোণের মান হচ্ছে কত, 45। ঠিক আছে, এখন আসি আমাদের ত্রিকোণমিতি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকেই আমাদের 4 হতে 5টা নৈর্ব্যক্তিক আসবে। এই নৈর্ব্যক্তিক গুলো কিভাবে সলভ করব ওটা সম্পর্কে জানি। তাহলে আমাদেরকে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের বলছে কি AB এর মান হচ্ছে কত, 3, তারপর হচ্ছে কি AC এর মান হচ্ছে 5, এরপর হচ্ছে কি এই BC এর মান হচ্ছে কি 4। তাহলে এখানের মধ্যে আমাদের কি বলছে, সাইন থিটা এর মান কত, সাইন থিটা এর মান হইলে আমাদের এখানের মধ্যে টোটাল 3টা সূত্র মুখস্থ রাখতে হবে। এই 3টা সূত্রগুলো আমরা আমাদের ত্রিকোণমিতি যেই ম্যাথ গুলো দিছি ওই ম্যাথের মধ্যে আমরা এই সূত্রগুলো সম্পর্কে বলছিলাম। একটা হচ্ছে কি সাগরে লবণ অনেক, একটা হচ্ছে কবরে ভূত অনেক, আর একটা হচ্ছে কি টেরা লম্বা ভূত। এই 3টা সূত্র দিয়ে আমাদের মূলত এই ত্রিভুজের মানগুলো নির্ণয় করা যায়। তাহলে এখানে সাগর যেহেতু বলছি, মানে সাইন, সাইন মানে হচ্ছে সাগর, সাগরে লবণ অনেক বলছি, কি বলছি, লবণ অনেক। তাহলে আমাদের এখানের মধ্যে যদি কোনটা উৎপন্ন হয় এটা, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এটাই হচ্ছে কি আমাদের ভূমি, এটাই হচ্ছে কি আমাদের ভূমি। তাহলে এইখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, 90 ডিগ্রি কোণের অপোজিটে যে থাকে তাকে বলা হয় অতিভুজ, এবং কোণ সবসময় ক্রিয়েট হয় ভূমি এবং অতিভুজের সাথে। এখানে যে কোণটা ক্রিয়েট হয় সেটা কোণটা উৎপন্ন হয় সবসময় ভূমি এবং অতিভুজের সাথে। তাহলে অতিভুজটা আমরা অলরেডি বুঝে ফেলতেছি 90 ডিগ্রি কোণের অপোজিটে এটা, দ্যাট মিন্স এটাই হচ্ছে কি আমাদের ভূমি। তাহলে আমরা বলছি কি সাগরে লবণ অনেক, তার মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। আমরা কি বলতেছি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কি 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে 3/5, এটাই হচ্ছে কি আমাদের উত্তর। এই যে দেখি 3/5, ঠিক আছে। এরপর কোসেক, কোসেকের জন্য আমাদের বুঝতে হবে যে কি এখানের মধ্যে এই ধরনের আমরা একটা চিত্রের মাধ্যমে আমাদের ইয়াটা বুঝাইছিলাম, মানে এই ত্রিকোণমিতির সূত্র কিভাবে বানাতে হয় না হয় ওটা সম্পর্কে বুঝাইছিলাম। এখানের মধ্যে এখানে ছিল আমাদের ট্যান, এখানের মধ্যে আমাদের সাইন ছিল, এখানের মধ্যে আমাদের কস ছিল, সাইনের বিপরীতে ছিল কি কোসেক, সাইনের বিপরীতে ছিল কি কোসেক, আর এখানের মধ্যে কি ছিল, সেক ছিল, আর এখানের মধ্যে আমাদের কট ছিল। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, মানে 3টা সিকোয়েন্স, একটা হচ্ছে কি ট্যান, সাইন, কস, তারপর হচ্ছে কি এখানের মধ্যে এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানের মধ্যে বলছে কি কোসেক থিটার মান, তাহলে কোসেক থিটার মানটা আমরা কিভাবে কি করব সেটা সম্পর্কে বুঝি। সাইনের মানটা যদি বাইর করতে পারি, ওই সাইনের মানকে যদি বিপরীত করে দেওয়া হয়, কারণ সাইনের বিপরীতে আছে কি কোসেক, তাহলে সাইনের মানটাকে বিপরীত করে দেওয়া হলে তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে আমরা একটু আগে সাইনের মানটা বের করে ফেলছি কত, 3/5, তাহলে 3টা লব 5 এটা লব হয়ে যাবে, এরপর 3 এটা কি হয়ে যাবে, হর হয়ে যাবে। তাহলে ওই ক্ষেত্রে বলা যায় কি 5/3। এই যে আমাদের এটাই হচ্ছে কি রেজাল্ট। এটাকে আরো সূত্রের মাধ্যমে বের করে দেয়, কিন্তু শর্টকাট হচ্ছে কি এই পদ্ধতিটা। ঠিক আছে, ঠিক সেম ভাবে কসের মান যদি বের করতে হয়, কস বলছে কি খবরে ভূত অনেক, ভূত অনেক যদি হয় তাহলে এখানের মধ্যে আমাদের কোনটা উৎপন্ন হয়েছে, তাহলে ভূমি হচ্ছে কত 4, অতিভুজ হচ্ছে কত 5, তাহলে কি হয় 4/5। তাহলে আমাদের কসের মান হচ্ছে কি 4/5। ঠিক আছে, এরপর সেক যদি বলা হয়, সেকটা হচ্ছে কি অবশ্যই কসের বিপরীত। তাহলে কসের মান যেটা আসছে এটাকে উল্টাই দিলে সেকের মান হয়ে যায় 4/5 যদি হয় তাহলে 5/4 হবে, এই যে 5/4। ঠিক আছে, ঠিক সেম ভাবে কট থিটার মান যদি এত হয়, টেন থিটার মান কত, তাহলে এখানের মধ্য থেকে যদি আমি একটু করে দেখি, কটের বিপরীত হচ্ছে কি টেন, কটের মান যেগুলো আছে ওগুলোকে উল্টে দিলে তাহলে কি হয়ে যায়, টেনের মান হয়ে যায়। তাহলে আমরা এখানের মধ্যে দেখি কটের মান বলছে কি 5/3, তাহলে টেনের ক্ষেত্রে হবে যে কি 3/5, সরি 13/5। ক্লিয়ার, ঠিক সেম ভাবে এখানের মধ্যে বলছে কি সাইন 30 ডিগ্রি। এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ইউজ করব এই ধরনের মানগুলো বের করার ক্ষেত্রে, ক্যালকুলেটরে ইজিলি বের করে ফেলা যায়। তাহলে আমাদের এখানের মধ্যে বলছে কি সাইন 30 ডিগ্রি, তাহলে আমাদের এখানে সাইন লেখাটা আছে, সাইন লিখে দিয়ে 30 করে দিব। 30 করে দেওয়ার সাথে সাথে আমাদের কত চলে আসছে, হাফ
চলে আসছে। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। আর সাইন্টিফিক 100 এমএস ক্যালকুলেটরের মধ্যে এইখানের মধ্যে এবিসি একটা কি থাকবে, কি বলছে ক্লিয়ার? মানে এইভাবে মানটা লিখলে এখানের মধ্যে ওদের ক্ষেত্রে আসবে যে কি 0.5, 0.5 আসলে সেক্ষেত্রে এখানের মধ্যে একটা এবিসি নামে কি থাকবে, ওই এবিসি ওই কি এর ওটার মধ্যে ক্লিক করলে সেক্ষেত্রে এই ধরনের একটা মান আসবে 1/এইটা, এইভাবে একটা মান আসবে। এটার মানে হচ্ছে কি ভগ্নাংশ, এটার মানে ভগ্নাংশ, প্রথমেরটা হচ্ছে লব, দ্বিতীয়টা হচ্ছে কি হর। এইভাবে মূলত এটা বুঝে নিতে হবে 100 এমএস এর ক্ষেত্রে। এরপর হচ্ছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি যদি হয় তাহলে cos 30 মানলাম, সাদা আসছে কত, এটা। তাহলে এটাই হচ্ছে কি আমার উত্তর, ঠিক আছে। এরপর টেন, টেনের ক্ষেত্রেও ঠিক সেম। টেনের ক্ষেত্রে আমাদের কি আসবে, টেনের ক্ষেত্রে হচ্ছে কি এই যে টেন, টেন যদি হয় টেন 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি হলে এটা উত্তর হচ্ছে কি এটা যদি হয় সেক্ষেত্রে দেখেন উপরে রুট থ্রি আছে, নিচে থ্রি আছে, নিচের হরটাকে পূর্ণ সংখ্যা বানানো হয়েছে, তাহলে নিচে থ্রিটাকে যদি ভাঙা হয় সেক্ষেত্রে রেজাল্টটা মূলত থাকে যে কি এখানের মধ্যে রুট থ্রি ডিভাইড বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি, এই রুট থ্রি আর এই রুট থ্রি কেটে গেলে উপরে থাকে ওয়ান, ওয়ান বাই রুট থ্রি, এটাই হয় রেজাল্ট। কি বলছে ক্লিয়ার? এইভাবে মূলত এটা বাইর করে নিতে হয়। এরপর এখানে বলতে বলছে কি টেন টিটা ইকুয়ালস টু এত হলে টিটার মান কত, ওই জিনিসটা বের করতে হবে। তাহলে এখানের মধ্যে আমাদেরকে কট বলছে, কিসের কথা বলা হয়েছে, কট। আমরা তো মূলত ক্যালকুলেটরের মধ্যে যদি দেখি কটের কোনো রেজাল্ট কিন্তু নাই, ঠিক আছে। আমাদের কাছে আছে কি সাইন কস টেন, তাহলে কটের জন্য একটা সূত্র আছে, কটের সূত্রটা যদি দেখি আমরা এখান থেকে এখানের মধ্যে আমরা কটের জন্য সূত্র যদি বানাতে যাই তাহলে 1/10, 1/10, এখানে যে কট লেখা আছে ওই কটটার জন্য সূত্র আসবে কি 1/10, 1/10, তাহলে 1/10 ইকুয়ালস টু রুট থ্রি হবে বিষয়টা, ঠিক আছে। তাহলে আমরা এখানে ভগ্নাংশ লিখবো 1/10, এখানের মধ্যে 10 এর সাথে টিটা বলছে না, টিটাটাকে আমরা এক্স ধরে নিব, টিটাকে এক্স ধরে নিব, ইকুয়ালস টু রুট থ্রি, ওকে। তাহলে শিফট ক্যাল ওয়ান ইকুয়াল, তাহলে কত চলে আসছে, এক্স ইকুয়ালস টু 30, এ উল্টা পুল্টা কেন আসলো, কট রুট থ্রির মান 30 তো হওয়ার কথা, এখানের মধ্যে রেজাল্ট আসছে 30, এর মধ্যে 45 কেন দিয়ে রাখছি আমরা। আশা করি এটা আমাদের ভুল উত্তর হবে, এটাই মূলত আমাদের সঠিক উত্তর, কারণ ক্যালকুলেটরের মধ্যে আমরা যে মানটা মারছি ওইভাবে মূলত এটা সলভ করতে হয়, তাহলে ওইভাবে সলভ করতে গেলে এখানের মধ্যে ওই রেজাল্টটাই আসে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে cot থিটা ইকুয়ালস টু রুট থ্রি হলে থিটা এর মান কত, থিটা এর মান হবে যে কি আমাদের ক্যালকুলেটরে এক্স এর রেজাল্ট আসছে কত 30, তার দ্যাট মিন্স এখানের মানটাই হতে হবে কত 30, ঠিক আছে। এরপরে আমরা এই সলভটা করব, এই সলভটা করতে গেলে এখানের মধ্যে যে বিষয়টা বলছে ওইটা সম্পর্কে দেখি। এখানে বলছি cos 60 ডিগ্রি, তাহলে cos এরটা লিখে ফেলি, cos 60 ইনটু, এরপর এখানে বলছে কি sec, sec হইলে আমরা একটু করে ওই চিত্রটার মধ্যে যাই, তাহলে sec হচ্ছে কি cos-এর বিপরীত হচ্ছে কি sec, তাহলে sec ইকুয়ালস টু 1 ডিভাইড বাই cos হবে, 1 ডিভাইড বাই cos হবে, তাহলে এখানের মধ্যে ওই মানটা বসাবো, sec ইকুয়ালস টু 1 ডিভাইড বাই cos, এখানের মধ্যে কি বলছে 60, তাহলে 60 লিখে দিই, ইকুয়াল করি, রেজাল্ট আছে কত 1, তাহলে এখানের মধ্যে এটাই হচ্ছে কি 1। তারপর এখানে বলছে থিটা ইকুয়ালস টু 30 হলে, থিটা ইকুয়ালস টু 30 হলে এখানের মধ্যে এটার মান কত, তাহলে আমরা এখানের মধ্যে বসাই tan 2 ইনটু 30 বসাই, ইকুয়াল করে রুট থ্রি, তাহলে এটার রেজাল্ট হচ্ছে কি রুট থ্রি। তারপর এখানের মানটা যদি বের করতে হয় নিচের কোনটি সমান হবে, সমান করতে বলছে, তাহলে এখানের মধ্যে আমি যদি ভালো করে দেখি টেন থার্টি, সরি 90 মাইনাস থার্টি, 90 মাইনাস থার্টি, তাহলে 90 থেকে 30 বিয়োগ করবো, 90 থেকে যদি 30 বিয়োগ করা হয় তাহলে এখানের মধ্যে রেজাল্ট আসে কত 60, তাহলে আমার টেন টেন 60 এর মান কত, টেন 60 এর মান হচ্ছে কি রুট থ্রি, টেন 60 এর মান যদি রুট থ্রি হয় তাহলে এখানের মধ্যে টেন 60, এরপর এগুলো সবগুলো একটু করে করে দেখবো, সাইন একটা বের করে দেখবো, সাইন সাইন থার্টি, সাইন থার্টির মান কত আসছে হাফ, তাহলে এটা আসলে রেজাল্ট মিলে নাই এখনো। তারপর একটা হচ্ছে কি কস, কস থার্টি যদি করে দেখি এটাও মিলে নাই, আমাদের আসছিল যে কি রুট থ্রি,
তারপর যদি কট বলা হয়, কট তো আমাদের নাই, সেক্ষেত্রে আমরা ওইটাকে করে থাকি কি 1/10। 1/10 করার পরে এখানের মধ্যে কত আছে, 30, তাহলে কত আসে √3। তাহলে এটাই হচ্ছে কি আমাদের রেজাল্ট। ক্লিয়ার? তাহলে এইভাবে মূলত আমরা এমসিকিউ সবগুলো ক্যালকুলেটরের মাধ্যমে করে থাকতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের ম্যাথের মধ্যে যাই সমস্যা আসুক না কেন আমরা ইজিলি সলভ করতে পারবো, যেগুলো ক্যালকুলেটরের মাধ্যমে করা যায় বা ম্যাথের মাধ্যমে করতে হয়, এগুলো সবগুলো এই মাধ্যমে করা যায়। আর যারা যারা আমাদের এই বইটা কিনে নেয়, যদি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অরা একাডেমির হোয়াটসঅ্যাপ, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজের মধ্যে যোগাযোগ করলে আপনারা এই বইটা পেয়ে যাবেন। মানে ওইটা বাই করে নিতে হবে, ওটা পিডিএফ ভার্সন আছে, হার্ড কপি আছে, তাইলে আপনারা যেটা কিনতে চান ওটা কিনতে পারেন। অথবা আপনাদের ছোট ভাই কেউ যদি কিনতে চায় অবশ্যই এদেরকে এটা সাজেস্ট করতে পারেন। ধন্যবাদ।